আমার বাসর করে আপনি কি করেন? এই মাইয়া ওই দিনের মাইয়া এক না। হয়তো সাজগুজের লেগে চিনতে পারোস নাই, এমনি তো মায়েরা সাজগুজ করলে চেনা যায় না, তার মধ্যে আবার বিয়ার মেকআপ। আরে আমার সাজকুজ করলে তো মানুষ আরো সুন্দর লাগে, ওরে তো লাগতেছে পাতিলের তলার মতো। তুই না কইছিলি মাইয়া অনেক সুন্দর? আরে কইলাম না ওই দিনের মাইয়া আর এই মাইয়া এক না। এই আপনি ঠিক মতো পাতি দেখেন নাই? তোমার পোলায় কি না কি দেখছে। বোমা বোমা একটু বাইরে হও তো। বোমা তোমার ঘুমটাটা একটু উঠাও তো। এটা কে? আব্বা কইছিলাম না এই মেয়ে হে মেয়ে না, এটা বদলাই দিছে। এই মেয়া তুমি কে? তোমার নাম কি? আমার নাম স্বর্ণা। না না না, তুমি তো স্বর্ণা হইতে পারো না। আব্বা আমি স্বর্ণা। তুমি যদি স্বর্ণা হও তাহলে এই দিন দ্বারা দেখলাম হে কে আমাকে লোকে এইরকম জালিয়াতি করলো। আজকে এর কঠিন একটা বিহিত আমি করবো। আপনার যা খুশি আপনি করেন, আমি এই পেতনির লোকে সংসার করতে পারুম না। ওনারা যে তোমার নামে অভিযোগ দিছে এটা কি সত্যি? তোমার নিরাপত্তায় বলে দিতেছে তুমি একজন অপরাধী। তাহলে তো আমার আর কিছু করার নাই, সিদ্ধান্ত এখন আপনার উপরে। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে ফয়সালা দিই। আমি ওই মাইয়ার লইয়া সংসার করবো না। তাহলে তো ফয়সালা হয়ে গেল। খালি ভদ্র ফ্যামিলির লোক বইলা ওর মাইয়ারে তালাক দিয়ে এই রফা করলাম, তা না হইলে ওরা আমি জেলের ভাত খাওয়াই। আমার গ্রামের মান ইজ্জত সব ধুলার সাথে মিশাই গেল। কামটা তুমি ভালো করলা না। আমার ভাইয়ের জীবন নষ্ট করে এখন আরামে গায়ে হাওয়া হতে লাগাইতেছো। একটা কালা মায়ের লোকে বিয়ে হলে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। দেনমোহরের টাকা পরিশোধ করে দিলেই তালাক হয়ে যাবে। দেনমোহরের টাকা পরিশোধ করবো মানে? আমি যদি দেনমোহরের টাকা পরিশোধ করি তাহলে তো তারাও আমার বিয়ের খরচ দিতে হইব। আমি যে এতগুলা লোক নিয়ে 200 লোক নিয়ে এই যে গাড়ি ভাড়া কইরা বিয়ে করতে গেলাম, এতগুলা টাকা খরচ করলাম, হেরা কি করলো? এরা তো মাঝখান থেকে একটা কালা মায়ে ধরা দিল। কথায় কথা কালাবো বলতে হবে না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িতে তালাক নামার নোটিশ পাঠান। আপনি এক কাজ করেন, আপনার ছেলে যখন সংসারই করবে না তাহলে ওই মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। এই যে আপনাদের মাইয়া আপনাদের বাড়িতে দিয়ে গেলাম, কয়দিন পরে আইসা তালাকের কাগজ দিয়ে যাবো। এই কামটা না করলো হয় না বাবা? আপনাদেরও জালিয়াতিটা না করলে হইতো না? যা হয়েছে বাবা, নতুন জামাই আইছো, কিছু মুখে দিয়া যাও। আপনাদেরকে খুব ভালো করে চিনা আছে আমার। দেখাইবেন এক জিনিস, হাতে তুলে দিবেন আর এক জিনিস। দেখা যাইব পোলাও মাংস দেখাইয়া পান্তা ভাতের লোকে বিষ মিশাই দিবেন। আমারে অপমান করেন সেটা আমি মাইনা নিব, কিন্তু আমার বাবা আমারে অপমান করতে পারবেন না। চোরের মুখে ধর্মের কথা। আর যাই হোক, আপনাদের মায়াকে আপনাদের কাছে বুঝাই দিয়ে গেলাম। আমার আপদ বিদায় হয়েছে, আমি এখন আসি। তোমার লেগে আমার মাইয়ার জীবনটাই নষ্ট হয়ে গেল। কপাল, সবই কপাল। 2টা দিনও মুখ বুঝা সংসার করতে পারলি না, ওরা মুখী। আমার কি দোষ মা? না, তোর দোষ হইব কেন? দোষ তো সব আমাগো। জন্মের সময় মারে খাইছস, এখন আমগো রক্ত মাংস খাইতেছস। অপয়া কথাকার। এইভাবে কষ্ট দিও না মা আমারে। মা? কে মা? কিসের মা? আমি তোর মা না, আমি তোর সৎ মা। আর খবরদার আমারে মা করে রাখবি না। আমি আগেই কইছিলাম আপা, মিথ্যার ফলাফল কখনো ভালো হয় না। আমার বিয়ের স্বাদ মিটে গেছে, আমি আর বিয়ে টিয়ে করবো না। শোনো, তোমার পোলার কথা শোনো। মায়েরা কালো হইলেও কিন্তু দেখতে শুনতে খারাপ না। তুমি কি কইতে চাও গৌতমা? তুই ওরে মাইনা ল, ওর লগে থাক তুই। মাথা খারাপ? তুমি কি চাও তোমার বলো আত্মহত্যা করুক? আমি মরে গেলে ওই মায়ের লোকে সংসার করতে পারবো না। বাবারে, এই লিয়া তুই একদম ভাবিস না তো। সারাদিন রাজরানীর মতন বইয়া থাকলে কি সংসার চলবো? কাম কাজের কোনো খবর নাই। হাঁসের মতো তো প্রত্যেকদিন ঠিকই ভাত তরকারি গিলতাছস। কি করতে হইব কও মা। এই, তোর না কতবার কইছি তুই আমার মা করে রাখবি না? আচ্ছা মা কমু না, কি করতে হইব? কলপারে কাপড় চোপড় রাখা আছে, যা ধুয়া দে। এত রাইতে কাপড় চোপড় ধুমু? দিনের বেলা না ধুইলে রাইতের বেলা তো ধুইতেই হইব। আচ্ছা যাইতাছি। একটা খুশির খবর আছে। কিসের খুশির সংবাদ মা? তোর শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছিল। তুই তো বাপ হবি রে। এটা খুশির সংবাদ না মা, এটা দুঃসংবাদ। কি অলক্ষণে কথা কইতেছ তুই? মা, এটা ওই বাড়ির চালাকি। যেই শুনছে আমি ওই মায়ের বউ হিসাবে মাইনা নিব না, তখন এই নাটকটা ওরা সাজাইছে। ধারে বাজান, সত্যি সত্যি বোমার বাচ্চা হইব। মা, এই সন্তানের বাবা আমি না। এই মায়ের তো দেখতেছি খালি মুখটাই কালা না, ওর তো চরিত্রের দাগ আছে। চুপ কর। না যাই না কারো চরিত্রে দাগ দিবি না, মনে রাখবি মাইয়ারা হলো মায়ের জাত।